হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। কসবা বাদুর ইউনিয়ন বিএনপির পরামর্শ ও কর্মী সভা অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার, কসবা টিভি নিউজ ডেস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। রোববার দুপুরে কসবা বাদুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পরামর্শ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা লোকমানের বাড়িতে বিএনপির এক পরামর্শ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির, কসবা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, কসবা পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল। এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আল্লাহ সে প্রবাসে চলে যাবে, তার প্রবাস জীবনকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন। আল্লাহ মুশফিকুর রহমান সাহেবকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন। পবিত্র জোহর নামাজ বায়ানি সগীরা, আমিন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা। ঠিক, আমরা সকল অপকর্মের বিরুদ্ধে ছাত্রদল, যুবদল, জননেতা মুশফিকুর রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে সকল অনিয়মের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আমরা যে কাজগুলি জনসম্পৃক্ত, যে কাজগুলি করলে জনগণ খুশি হয়, যে কাজগুলি করলে জনগণ আমাদেরকে পছন্দ করে, আমরা আগামী দিনে এই বাদুর এবং মুলুগ্রাম ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, বিএনপি সহ যেসব নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজের ভালো কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং যত অপকর্ম আছে, যত খারাপ কাজ আছে, মাদক থেকে শুরু করে সকল অপকর্মের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। যারা আছি তাদেরকে ওয়ার্ক করতে হবে, সাধারণ মানুষের কাছে যেতে হবে, সাধারণ মানুষকে বুঝাতে হবে। আমার নেতা, আপনার নেতা, সকলের নেতা জননেতা মুশফিকুর রহমান কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে, যারা দখলদার, কেস করে, স্মাগলারি করে, তারা যাতে আমার দলে না আসতে পারে। ছাত্রদল, যুবদল এবং মূল দলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ এবং মৌলগ্রাম, বাদুর এবং আশপাশের ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই মুশফিকুর রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা খুব একটা দ্বিধাদ্বন্দ্ব ভুগতাম, সবাই বলতো মুশফিক স্যার নির্বাচন করবেন না, ওনা অন্যকে দিয়ে দিবেন। আসলে সেটা সম্পূর্ণই ভুল। ওনা আমাদের কসবায় যে জনসভা করেছেন, সেই জনসভায় ওনা কিন্তু ডিক্লেয়ার দেন নেই যে আমি নির্বাচন করব। ডিক্লেয়ার দেন নাই এই জন্যই কারণ উপরের কোনো সিগন্যাল তিনি পান নাই। পরে কিছুদিন পরেই ওনা আমাদের কসবা এবং আখাউড়ার সকল নেতৃবৃন্দকে ডাকিয়ে ওনার বাসাতে, ওনার অফিসে আমাদের সামনে ওনা আমাদেরকে বলেছেন, যেহেতু আমি উপরের সিগন্যাল পেয়েছি, যেহেতু আমি উপরের গ্রিন সিগন্যাল পেয়েছি, ইনশাল্লাহ আমি তোমাদের দিকে তাকিয়ে আমি নির্বাচন করব, তোমরা সবাই মাঠে ময়দানে যে কাজ করো। ঠিক পথে আসি, আগামী নির্বাচনে আমরা ইনশাল্লাহ সবাই স্বতঃস্ফূর্তভাবে পরিশ্রম করব, ভোটারদের ধারে ধারে যাব, আমাদের আন্তরিকতার সহিত তাদেরকে বুঝাবো। ওনারা ইনশাল্লাহ আমাদের আন্তরিকতা বুঝ মানবে, কারণ আমরা সন্ত্রাস করি না, সন্ত্রাস কাউকে করতে দিন। আমরা ব্যালটের মাধ্যমে বিশ্বাসী, আমরা বুলেটের রাজনীতি করি না। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত। কসবা টিভি।